আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করাবো। তবে ভয় পাওয়ার কিছু নাই। আমি আমার এই যে আমরা প্রচলিত যে নিয়মগুলা, আমি এই নিয়ম দিয়ে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করাবো না। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি সবগুলা প্রচলিত নিয়মে করাই না, আমি সবগুলা শর্ট ট্রিকে করাই। কিভাবে? আমরা তো পড়ছি যে তোমরা এই যে পজিটিভ থেকে কম্পারেটিভ এর লেগে নিয়ম পড়ছি, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, এরকম কত হাবি জাবি পড়ছি না? তো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করার কোনো এইগুলো কোনো নিয়মই নেই, এত দরকার নেই। আমি জাস্ট একটা করে নিয়ম দেবো, পজিটিভ লেগে একটা, কম্পারেটিভ লেগে একটা, সুপারলেটিভ লেগে একটা, জাস্ট তিনটা নিয়ম দিয়ে তিনটা হয়ে যাবে। আর কোনো নিয়ম করার দরকারই পড়তো না। তাহলে কিভাবে? তো দেখা আসছে প্রথম নিয়মটা দেখায়। পজিটিভ, পজিটিভে কি আনবো? নো আদার অথবা ভেরি ফিউ। পরে সুপারলেটিভ বা কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ, পরে এস, পজিটিভ ফর্ম, এস প্লাস সাবজেক্ট। আমি একটা উদাহরণ খেয়াল করি, এখানে কি লিখছি? ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইংলিশ। এখানে খেয়াল করো তো, তুমি কি আনবা? নো আদার নাকি ভেরি ফিউ? এখন দেখো, যদি বাক্যে দা অথবা অনব্দ থাকে তাহলে পজিটিভ করতে হবে নো আদার। বাক্যে যদি অনব্দ অথবা মোস্ট আদার থাকে তাহলে পজিটিভ করতে হবে কি? ভেরি ফিউ। কথাটা বুঝছো? এগুলো থাকলে এগুলো হইব। তার মানে এখানে বাক্যে কি আছে? অনব্দা, যে অনব্দা, অনব্দা আছে, অনব্দা পজিটিভ করতেছি তাহলে কি হবো? ভেরি ফিউ। অনব্দা আছে, অনব্দা আছে, তুমি কি করবা? পজিটিভ, তাহলে কি হবো? ভেরি ফিউ। তো ভেরি ফিউ লিখি, ভেরি ফিউ লিখলাম। পরে সুপারলেটিভ বা কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ, পজিটিভ কি হবো? সুপারলেটিভ বা কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ। সুপারলেটিভ ওয়ার্ড আর কম্পারেটিভ ওয়ার্ড কোনটা? একদম ভালো করে কান কোনে শোনো, তোমার এগুলো মুখস্থ করার দরকার নেই। আমরা অনেকে কি করছি? পজিটিভ ওয়ার্ড, সুপারলেটিভ ওয়ার্ড, কম্পারেটিভ ওয়ার্ড মুখস্থ করছি না? নো নিড, এগুলো কোনো দরকারই নেই। তো আমি কি করি? এই দুইটার কথা মনে রাখবা। যে শব্দের শেষে ইএসটি থাকে ওটা সুপারলেটিভ ওয়ার্ড। যে শব্দের শেষে কি থাকে? ইএসটি, ওটা সুপারলেটিভ ওয়ার্ড। অথবা যে শব্দের আগে মোস্ট থাকে বা মোস্ট যুক্ত যে ওয়ার্ড, মোস্ট যুক্ত যে ওয়ার্ড এটাই সুপারলেটিভ ওয়ার্ড। দুইটা চিহ্ন বললাম, একটা হলো ইএসটি অথবা মোস্ট যুক্ত। এখানে তো মোস্ট যুক্ত কি আছে? মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এটা সুপারলেটিভ ওয়ার্ড। এই সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ কি আছে? টপিক অফ ইংলিশ। শেষ। পরে কি? পরে কি আছে এখানে? এজ। এজ না, সরি, এখানে একটা জিনিস কারেকশন হবে, এখানে ভার্ব হবে। ভার্ব, এখানে কি ভার্ব আছে খেয়াল করি? ইজ। ইজ আছে, তো আমরা কি লিখবো? ইজ। তবে একটা কথা মনে রাখবা, এই জিনিসটা খুবই কেয়ারফুল। ভেরি ফিউ থাকলে অক্সিলারি ভার্ব প্লুরাল হয়। ভেরি ফিউ থাকলে ভার্বটা কি হবে? প্লুরাল। প্লুরাল মানে কি? বাক্যে ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, হ্যাজ থাকলে হ্যাভ। কথা ক্লিয়ার? ভেরি ফিউ থাকলে কি হবে? প্লুরাল। ক্লিয়ার? এখানে কি আছে? ইজ আসছিল, তাহলে কি লিখবো? আর। পরে কি আনবো? একটা এস। এস, পরে পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম কি? মোস্ট ইম্পর্টেন্ট। এর পজিটিভ ফর্ম কি? শুধু ইম্পর্টেন্ট। পজিটিভ ফর্ম কিভাবে বুঝবা? যে মোস্ট অথবা মোর যুক্ত থাকবে এটা বাদ দিয়ে দিবা, অথবা ইএসটি থাকলে ইএসটি বাদ হয়ে যাবে। যেমন টলেস্ট, এর পজিটিভ কি হবো? ইএসটি বাদ, টল। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট এটা বাদ, শুধু ইম্পর্টেন্ট। এস ইম্পর্টেন্ট, এখানে লিখি। পরে আবার এস, পরে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি ছিল? ইট। তাহলে খেয়াল করছো একটা নিয়ম এই যাচ্ছে, এই নিয়ম দিয়ে তুমি যত পজিটিভ আছে সব করতে পারবা। তাহলে স্ট্রাকচারটা একটু খেয়াল করো। কি আবার বলে দেই যে নো আদার ভেরি ফিউ, সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ, পরে বার, পরে এস, পজিটিভ ওয়ার্ড, এস সাবজেক্ট। কথা ক্লিয়ার? বুঝছো? তাহলে খেয়াল করো, আমি একটু আগে কি করলাম? সুপারলেটিভ থেকে পজিটিভ করলাম। এখন আমি একটা কম্পারেটিভ বাক্যকে পজিটিভ করে দেখাই। নিয়ম কিন্তু সেম আগেরটাই। কথা ক্লিয়ার? তো খেয়াল করি, ঢাকা ইজ ওল্ডার দ্যান এনি আদার সিটি। এটা পজিটিভ করো। তো পজিটিভ কি আনতে হবে? ভেরি ফিউ অথবা নো আদার। এখানে কি আছে? তো দেন এনি আদার, একটু আগে কইলাম, দেখলাম। দেন এনি আদার অথবা দা থাকলে পজিটিভে কি হইব? নো আদার। এই আগের বক্সটা তোমরা দেখবা, আগের বক্সটা মুখস্থ করবা, তাহলেই বুঝবা। তাহলে আমি কি বললাম? দেন এনি আদার, দেন এনি আদার অথবা দা থাকলে পজিটিভে কি আসবো? নো আদার। সে নো আদার।
পরে সুপারলেটিভ বা কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ। এই সুপারলেটিভ ওয়ার্ড কি বা কম্পারেটিভ ওয়ার্ড কি আমি বলছি না, এখানে কি আছে ইয়ার, যে ওয়ার্ডে ইয়ার থাকে অথবা মোর যুক্ত যে ওয়ার্ডটা ওটা হলো কম্পারেটিভ ওয়ার্ড। কম্পারেটিভ ওয়ার্ডের পরে পরের অংশ। আর তোমরা কম্পারেটিভ সুপারলেটিভ ওয়ার্ড কিভাবে চিনবা বা কিভাবে রূপান্তর করবা একটু পরে আমি কম্পারেটিভ যখন করাবো তখন আবার ক্লিয়ার করতেছি। তাহলে আপাতত বুঝো যে শব্দ শেষে ইয়ার থাকে অথবা মোর থাকে ওটাই কি কম্পারেটিভ ওয়ার্ড। তার পরের অংশ এই কম্পারেটিভ, এটা তার পরের অংশ কি সিটি। কম্পারেটিভ ওয়ার্ড দেন এনি আদার অথবা দেন মোর, তাদের পরের অংশ কি আছে সিটি, নো আদার সিটি। এই যে কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ, এইটা কম্পারেটিভ ওয়ার্ড, এটাও কিন্তু কম্পারেটিভ ওয়ার্ডের চিহ্ন, কারণ এটা কম্পারেটিভ ওয়ার্ডে জানি এনি আদার থাকে। তোমরা কম্পারেটিভ করার টাইমে এটা খেয়াল করবা, একটু পরে এটা ভিডিওটা আসতেছে। তাহলে কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ নো আদার সিটি, অক্সিলিয়ারি পরে কি আছে ভার্ব, এখানে ভার্ব কি আছে ইজ, তাহলে হবে ইজ। পরে কি হবে সো অথবা এস, যে কোনো একটা আনবা। পরে পজিটিভ ওয়ার্ড, এখানে কি আছে ওল্ডার। ওল্ডার পজিটিভ ওয়ার্ড কি হবে আমি পরবর্তীতে বলতেছি, এখন ডিটেল বলি না, এখন মনে রাখবা। যদি ইয়ার থাকে তাহলে ইয়ার বাদ হয়ে যাবে, পজিটিভ করতে গেলে ইয়ার কি হবে বাদ হয়ে যাবে। যদি মোর থাকে মোরও পজিটিভ করতে গেলে বাদ হয়ে যাবে। কথা ক্লিয়ার? যদি ওল্ডার আছে ইয়ার বাদ গেলে কি থাকে ওল্ড। কম পজিটিভ ওয়ার্ড পরে এস, পরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি ঢাকা। তাহলে একটা নিয়ম দিয়ে আমরা পজিটিভের একটা নিয়ম দিয়ে কম্পারেটিভ। তাহলে আমি এবার কি করি, তাহলে এবার আমরা কম্পারেটিভ করি, এটা পজিটিভ থেকে একটু আগে আমি করলাম সুপারলেটিভ থেকে, এবার আমরা কি করি পজিটিভ থেকে কম্পারেটিভ করে দেখাই, কিন্তু নিয়ম কিন্তু পাল্টাইনি, নিয়ম যা আসলো তা। অর্থাৎ একটা নিয়ম দিয়ে আমরা সকল কম্পারেটিভ করতে পারি। তাহলে প্রথম নিয়ম কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট খুঁজো কই আছে সি। অনেক অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা তোমরা সাবজেক্ট খুঁজে পাও না, তাহলে আমি একটা কথা বলি তোমরা সেটা মনে রাখবা। পজিটিভ বাক্যে মানে ভেরি ফিউ নো আদার যুক্ত বাক্যে সাবজেক্ট থাকে অ্যাজ এর পরে, অ্যাজ এর পরে। আর কম্পারেটিভ এবং সুপারলেটিভ বাক্যে একদম শুরুতে সাবজেক্ট থাকে। কথা ক্লিয়ার? এখানে সাবজেক্ট কি সি, আমরা সি লিখি সি। পরে কি আনতে হবে ভার্ব, এখানে কি আছে আর। তবে একটা কথা মনে রাখবা, একটু আগে পজিটিভ করার সময় আমি বলছিলাম ভেরি ফিউ সাথে কি হয় সবসময় ভার্বটা প্লুরাল হয়, কিন্তু ভেরি ফিউ থেকে যখন আমরা অন্য কোনো গ্রামারে জায়গা তখন তার প্লুরাল হয় না, তখন উল্টাটা হয়ে যায় সিঙ্গুলার হয়ে যায়। বা এভাবে মনে রাখতো এখানে সাবজেক্ট কি সি সিঙ্গুলার, এই জন্য কি সিঙ্গুলার ভার্ব হবে। কি ছিল আর, আর থাকলে কি হয় ইজ হয়। এভাবে যদি না বোঝো তুমি আগেরটা মনে রাখবা। আমি আগে গেছিলাম ইজ থাকলে আর হয়ে যায়, ঠিক সেম এখানে যদি ভেরি ফিউ থাকে তাহলে উল্টাটা হইব, আর থাকলে ইজ হয়ে যাবে। এখানে কি আর তাহলে কি হবো ইজ। সাবজেক্ট বা কম্পারেটিভ ফর্ম। এখানে দেখো এখানে কোন ওয়ার্ডটা কম্পারেটিভ আনবা, এই যে সো এবং এজ এর মাঝখানে যে ওয়ার্ডটা এই ওয়ার্ডে কম্পারেটিভ আনবা। কথা ক্লিয়ার? সো অথবা সো এবং এজ এর ভিতরে অনেক সময় সো এর জায়গায় এজও লিখতে পারি, অসুবিধা নেই, একই কথা। সো অথবা এজ, দুই এজ এর মাঝখানে ওয়ার্ডটার কম্পারেটিভ করতে হবে। কারণ এই যে ব্রেভ, তো ব্রেভ এর কম্পারেটিভ কি মাত্র শিখাইলাম, যে শব্দটা একবারে উচ্চারণ করা যায় ব্রেভ, এটা কি করতে হবে কম্পারেটিভ করতে হলে ই আর যুক্ত করতে হবে, তাই এখানে কি আছে ব্রেভ, এই কম্পারেটিভ কি হবে ব্রেভার, ব্রেভার। কথা ক্লিয়ার? পরে কি আনতে বলছি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। তো এখানে খেয়াল করি এখানে কি আছে ভেরি ফিউ, এই যে খেয়াল করো ভেরি ফিউ, তুমি কি করবা কম্পারেটিভ, তো কম্পারেটিভে কি আছে মোস্ট আদার, আর নো আদার থাকলে কম্পারেটিভে কি হতো দেন এনি আদার। ভেরি ফিউ আছে তো কি হবে মোস্ট আদার, দেন মোস্ট আদার। পরে বাকি অংশ, তো বাকি কি আছে সবে লেখা হয়েছে, তাহলে কি থাকলো গাল, এই যে গাল। এই যে একটা মাত্র নিয়ম দিয়ে আমরা সুপারলেটিভ এবং পজিটিভ থেকে কম্পারেটিভ করে ফেলছি। কোনো কিছু মুখস্থ করার দরকার আছে এত ঝামেলা করে?
পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ, কোনো দরকার আছে না। জাস্ট একটা নিয়ম দিয়ে সকল কম্পারেটিভ করতে পারবা। কথা ক্লিয়ার? আমি এইভাবে সকল গ্রামার আপলোড করব, তোমরা জাস্ট ফলো করে রাখো, ইনশাল্লাহ তোমার জন্য হেল্পফুল হবে। তো খেয়াল করি, তো আমি কি করলাম, মাত্র কম্পারেটিভ করলাম, এখন সুপারলেটিভ একটা করাই, দেখাও, খেয়াল করো। তো পজিটিভ কম্পারেটিভ এর পরে এবার সুপারলেটিভের নিয়মটা খেয়াল করি। প্রথমে কেন দেব, সাবজেক্ট প্লাস ভার্ব, দা অথবা অন অফ দা, সুপারলেটিভ ওয়ার্ড বাকি অংশ। এখানে কি লিখছি, ইট ইজ মোর ডিফিকাল্ট দ্যান এনি আদার প্রবলেম। তো এটা একটা কম্পারেটিভ বাক্য। আমি এই একটা নিয়ম দিয়া সুপারলেটিভ করে দেখাই, এই নিয়মটা দিয়ে আমি পজিটিভ করে দেখাবো। তাহলে খেয়াল করি, প্রথমে কি আনতে হবে, সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে, ইট, এই যে ইট। পরে ভার্ব, এখানে ভার্ব কি আছে, ইজ। পরে দা অথবা অন অফ দা, এখানে কি আছে, দেন এনি আদার। দেন এনি আদার থাকলে সুপারলেটিভে কি আছে, দা, অথবা নো আদার থাকলে সুপারলেটিভে কি আছে, দা। আর যদি দেন মোস্ট আদার থাকে অথবা কি থাকে, ভেরি ফিউ থাকে, তখন সুপারলেটিভে কি আসবে, তখন সুপারলেটিভে আসবে কি, অন অফ দা। আমি আগের বক্সটায় খেয়াল করছি, আগের বক্সে আমি তো লিখে দিয়েছি এগুলো না, ওই বক্সটা মুখস্থ রাখবা। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে কি আছে, দেন এনি আদার। তো দেন এনি আদার কি হইব, দা। পরে সুপারলেটিভ ওয়ার্ড, এখানে কি আছে, মোর ডিফিকাল্ট। তো মোর ডিফিকাল্ট এর সুপারলেটিভ ওয়ার্ড কি হবে, তো আমি একটু আগে মাত্র বললাম কম্পারেটিভ ওয়ার্ড টাইমে যে মোর যুক্ত বাক্য কম্পারেটিভ করব কিভাবে, জাস্ট মোস্ট লাগাই দেব। কথা ক্লিয়ার? আর যদি ইয়ার থাকে তাহলে ইএসটি লাগাই দেব। তাহলে এখানে খেয়াল করি, মোর ডিফিকাল্ট, তাহলে কি হবে, মোস্ট। মানে বাকি অংশ, বাকি কি আছে, প্রবলেম। এই দেন নিয়ে এই যে কম্পারেটিভ, এই যে বাদ, তাই ক্লিয়ার? সুপারলেটিভ থেকে আমরা কি করলাম, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করে দেখাইলাম। তাহলে বুঝছি। তো আমরা একটু আগে খেয়াল করলাম কি, আমি একটা কম্পারেটিভ বাক্যকে সুপারলেটিভ করে দেখাইছি, এই পর্যায়ে আমি একটা পজিটিভ বাক্যকে সুপারলেটিভ করে দেখাই, কিন্তু নিয়ম কিন্তু একটাই, একটাই থাকবে। তাহলে দেখি, খেয়াল করে একটা উদাহরণ, নো আদার প্রবলেম ইজ সো বিগ অ্যাজ ইট। এটা ধরো পজিটিভ সুপারলেটিভ করতে বলছে, প্রথমে কি আনবা, সাবজেক্ট। আমি এর আগেও বলছি যে অনেক দুর্বল স্টুডেন্ট সাবজেক্টে খুঁজে পায় না, তারা কি করবা, দেখো বাক্যটা কি বাক্য, নো দ্বার আছে, তার মানে পজিটিভ বাক্য। পজিটিভ বাক্যে সাবজেক্ট সবসময় এজ এর পরে থাকে, এজ এর পরে কি আছে, ইট। আর কম্পারেটিভ বাক্যে সাবজেক্ট করবে, বা তুমি যদি আমার স্ট্রাকচারটি খেয়াল করো, ওই স্ট্রাকচারে লেখা আছে সাবজেক্ট কোন জায়গায় কখন থাকে। কথা বুঝছো? সুপারলেটিভ আর কম্পারেটিভের সাবজেক্ট সবসময় প্রথমে থাকে, আর পজিটিভের সাবজেক্টটা একদম লাস্টে, এজ এর পরে। কথা ক্লিয়ার? এই সাবজেক্ট আনলাম ইট, পরে ভার্ব, এখানে কি আছে, ইজ, পরে দা অথবা অন অফ দা। একটু আগে অলরেডি আমি বলছি যে নো আদার, নো আদার থাকলে কি হয়, সুপারলেটিভে দা। ভেরি ফিউ থাকলে কি হয়, অন অফ দা। এ কি হবে, দা। পরে কি হইব, সুপারলেটিভ ওয়ার্ড। সুপারলেটিভ ওয়ার্ড, সুপারলেটিভ ওয়ার্ড এখানে কোনটা আনবা, এই সো এবং এজ এর মাঝখানে কি আছে, বিগ না, বিগ, এই শব্দটা সুপারলেটিভ আনতে হবে। বিগ এর সুপারলেটিভ কি হবো, মাত্র আমি করছি যে যে শব্দটা একবার উচ্চারণ করা যায়, বিগ, এই ক্ষেত্রে কি হবো, ইয়ার, কম্পারেটিভে ইয়ার, আর সুপারলেটিভে ইএসটি। বিগ এর সুপারলেটিভ কি হবো, বিগেস্ট। বিগেস্ট, ইট ইজ দ্য বিগেস্ট। পরে কি বাকি অংশ, বাকি কি, যে নো আদার ভেরিফুল, পরে বাকি যা আছে দেখি আছে, প্রবলেম। এখন অনেকে বলতে পারে স্যার এগুলো তো বাকি আসছিল, এগুলো তো সো কি পজিটিভের না, স্ট্রাকচারে আছে, এটা বাদ। এস পজিটিভের না, এটা বাদ। ইট তো লিখলাম, বিগ তো লিখলাম, সব কমপ্লিট। তাহলে দেখো একটা মাত্র বাক্য স্ট্রাকচার দিয়া আমরা সুপারলেটিভ করে ফেলছি। সুপারলেটিভ আর কোন দরকার নাই, কোনো নিয়ম নেই আর। এটা ক্লিয়ার? তাহলে দেখ এতক্ষণ আমি কি করলাম, একটা মাত্র পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ, এই তিনটা নিয়ম দিয়া আমরা প্রায় 90%, 99% সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ করে ফেলছি। এই যে একটা দিয়ে এগুলো করা যায়, আমার তো এতগুলো দরকার নাই। তোমরা এইভাবে যারা গ্রামার গুলো শিখতে চাও
তা আমার চ্যানেলটা ফলো করো। আমার এই যে এগুলো হলো কিছু ব্যতিক্রম শব্দ, যেগুলো কোনো নিয়ম দিয়া হয় না, কোনো টেকনিক দিয়ে হয় না। এগুলো মুখস্থ রাখাই ভালো। তোমরা একবার কি করো, স্ক্রিনশট মেরে এগুলা কি করো, মুখস্থ করে ফেলবা। আর আমার এগুলোর পর গ্রামার শীত আছে, তোমরা যারা দরকার তারা কমেন্ট বক্সে জানালে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এটা কি করো, একটা স্ক্রিনশট মেরে রাখো। নিয়ম এক থাকবো, কিন্তু ওয়ার্ড গুলা পরিবর্তনটা এগুলো নিয়ম মেনটেন করা হয় না, এই জন্য এগুলা মুখস্থ করে রাখবা, কিন্তু নিয়ম সেম আগের গুলাই। তাহলে এবার যদি দেন যুক্ত থাকে তখন সেটাকে কম্পারেটিভ থেকে পজিটিভ কিভাবে করবো, এটা উল্টাটা। মাত্র কি করলাম, এজ এস যুক্ত থাকলে দেন করেছি, এবার দেন থাকলে কি করবো, এজ এস করবো, মানে একদম উল্টাটা। তো আমি এই স্ট্রাকচারটা অনেকে বুঝে না, তো আমি স্ট্রাকচার আকারে লিখে দিচ্ছি কি, দ্বিতীয় সাবজেক্ট বার এস পজিটিভ ফর্ম এস সাবজেক্ট। আমরা খেয়াল করি দ্বিতীয় সাবজেক্ট কি, দেনের পরে কি আছে, ঢাকা। এই যে ঢাকা, পরে বার, এখানে বার কি আছে, ইস। নট থাকলে নটে কি হবো, বাদ যাবো গা, ইস পরে এস, পরে পজিটিভ ওয়ার্ড। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে রাখো তাহলে অবশ্যই পারবা। ওল্ডারে পজিটিভ কি, ই আর বাদ হয়ে যাবে, তাই কি ওল্ড। পরে আবার কেন তো কি, এস। পরে প্রথম সাবজেক্ট কি আছে, নারায়ণগঞ্জ, এই যে নারায়ণগঞ্জ। তাহলে কি হলো, আমার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের ফুল ক্লাস কমপ্লিট হয়ে গেল। আমি এর আগে পজিটিভ কম্পারেটিভে একটা করে তিনটা নিয়ম দিছি, আর এখন মাত্র অতিরিক্ত হিসেবে দিলাম কি, এজ এ যুক্ত থাকলে কম্পারেটিভ কিভাবে করবো, অথবা দেন থাকলে কম্পারেটিভ কিভাবে সহজে করবো, ব্যতিক্রম সহকারে করে ফেললাম। এই পাঁচটা নিয়ম দিয়া সকল পজিটিভ কম্পারেটিভ কমপ্লিট হয়ে যাবো। তাহলে তোমরা কি করবা, এই নিয়মগুলা পড়ার পর এগুলা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা। আর যাদের এই ক্লাসের উপর লেকচার শিট দরকার, অথবা যারা গ্রামারের বিভিন্ন শিট দরকার, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট করো, আমি তোমাদেরকে বিভিন্ন লেকচার শিট দিয়ে দেবো। তো আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকো।